বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে চিনি, নারিকেল আর মিল্ক পাউডার এটা দিয়ে একটু ভেজে নিচ্ছে, দেখতে থাকেন। এখানে আমি তালের রসের মধ্যে 2 টেবিল চামচ চিনি আর 1 চিমটি লবণ দিয়ে এটা জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চাউলের গুঁড়ি দিয়ে নিলাম। আপনারা যদি বেশি করেন তাহলে বেশি দিবেন, আর যদি কম করেন তাহলে কম দিতে পারেন। আমি পরিমাণ মতো দিয়ে নিলাম। ডোটা অনেক সুন্দর হয়েছে। এখন আমরা পিঠা বানাবো। সুন্দর পিঠা হয়ে যাচ্ছে, অনেক সুন্দর। এখন তুমি দাও না স্টোরি বাইক মাস কি রে, আমি চাপিগা। ও ফাই, আমি দেব। আমি ওটাতে আমি হচ্ছে এটা দিব, হচ্ছে চুকা চাপবো। হ্যাঁ বাতার 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 আমি তো চাপবো। আমি করব, তুমি কেন করো? আমি একবার করি প্লিজ। হ্যাঁ আমি একবার তুমি হেল্প করবো না। তুমি আগে পিঠা না বানাতে দাও, একটু বানাতে দাও। তোমাকে এত হেল্প করি তোমাকে। ওই দিন আমি কত হেল্প করেছিলাম, আর তুমি হচ্ছে হেল্প করতে দিচ্ছে না কেন? হ্যাঁ কত কিউট ছিল তোমার, ভালো ছিল। হ্যাঁ তুমি আমাকে ভালো মনে করো না। হ্যাঁ শুধু এখানটা রাখবা। হ্যাঁ পিঠা বানাচ্ছে আমার ভাইয়াটাও পিঠা বানাচ্ছে, সে খুব খুশি। পিঠা বানাতে অনেক পছন্দ করে। সে কাউকে বানাতে দিবে না, একাই বানাবে। তাল দিয়ে পিঠা বানিয়ে নিয়েছি, এখন আমি ভাজবো, সেটা আপনাদের দেখাচ্ছি। পিঠাগুলো আমি এখন দিয়ে দিব। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। বেশি গরম করা যাবে না, একদম লো হিটে দিয়ে তেলটা যেন একটু গরম হয়, হাতে যেন সয়, এভাবে পিঠাগুলো দিতে হবে। তাহলে পিঠাগুলো আপনার পুড়বে না। আস্তে আস্তে এটা গরম হবে, যখন হিট হয়ে যাবে তখন আপনি একদম লো হিটে দিয়ে দিবেন। তাহলে পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নিতে পারবেন। এগুলো উঠিয়ে আবার দিব আমি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। পিঠেগুলো আমি উল্টিয়ে দিব। নিচে একটু লাল হয়ে গেছে। যখন আপনারা পিঠাটা ভাজবেন অথবা পিঠা আপনি চুলোতে দিবেন, তখন তেলটা বেশি গরম করবেন না। গরম করলে দেখা যাবে যে পিঠা আপনার পুড়ে হয়ে গেছে, ভিতরে কাঁচা থাকবে। চুলোর আঁচটা একদম স্বাভাবিক রাখবেন। ভালো ভালো হইতেছে না তো।
উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে, কারণ এক পাশে তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাড়াতাড়ি উল্টিয়ে দিতে হবে, ভাজাটা অনেক সুন্দর হবে। পিঠা আমার ভাজা শেষ হয়ে গেছে। তালের পিঠা এভাবেই বানিয়ে নিয়েছি, দু ধরনের করে বানিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট লাইক দুটোই করবেন, আর যারা নতুন আছেন তারা আমাকে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আরেকবার বলি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।